গ্রাম বাংলার অপার সৌন্দর্যের আরেক নাম হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাসে হাওর অঞ্চলের মানুষ তাদের বোরো ধান সংগ্রহ করে। যেহেতু হাওরের জমিগুলো এক ফসলি হয়ে থাকে, সেজন্য তাদের এই ফসল সংগ্রহ করে রেখে দেয় পুরো বছরের জন্য। কারণ 12 মাসের মধ্যে প্রায় 8 মাস পানিতে তলিয়ে থাকে তাদের এই জমিগুলি। তাই এই অঞ্চলের মানুষ এই সময়টাই ধান কাটা, ধান শুকানো, ধান মাড়াই করা সব কিছু নিয়ে এই অঞ্চলের মানুষ এই সময়টাতে ব্যস্ত সময় পার করে। আজকের ভিডিও থাকছে গ্রাম বাংলার হাওরের সৌন্দর্য নিয়ে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সকাল হওয়ার সাথে সাথেই এই অঞ্চলের কৃষকরা তাদের হাতে কাছি, ভার সব কিছু নিয়েই হাওরে ছুটে যায় তাদের জমির ধান কাটার জন্য। বৈশাখের শুরুর দিকে এই অঞ্চলের কৃষকরা তাদের জমির ধান সংগ্রহ করতে শুরু করে দেয়। এই এক অন্যরকম অনুভূতি। তাদের মুখে চড়া হাসি এবং নানা রকমের গান গেয়ে কাটতে থাকে তাদের জমির ধান। এক কথায় অসাধারণ এক অনুভূতি সেই সময়টাই কাজ করে। ধান কাটা শেষে কাঁধের ভারে করে নিয়ে যায় তাদের ফসল তাদের গন্তব্যের দিকে। কিন্তু হাওরের মানুষের জীবন জীবিকা অন্যরকম। কারণ তারা চাইলেই একবারে কাঁধে করে বাড়িতে নিতে পারে না। কারণ রাস্তাঘাটের সুবিধাই না থাকার কারণে কাঁধে করে অর্ধেক জায়গা নেওয়ার পর বাকি অর্ধেক জায়গা ট্র্যাক্টর করে নিতে হয়। শত কষ্টের পরেও তারা তাদের মুখে হাসি ধরে রাখে, কারণ তাদের সোনালি ধান গড়ে উঠায়। এটাকে বলা হয় কদমতলা। এখানে গ্রামের মানুষরা তারা তাদের জমিতে কাজ করার পর এখানে বসে তারা বিশ্রাম করে আর খাবার কাজটা সেরে নেয়। এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ বিশ্রাম করছে আর কিছু মানুষ কাজ করছে। এইখানেই তাদের মিলবন্ধন। এখানে কেউ বিশ্রাম করে, কেউ খাবার দাবার খায়, আবার কেউ তাদের প্রয়োজনীয় কাজকর্ম করে। এই অঞ্চলের মানুষ দলবদ্ধভাবে কাজ করে থাকে। কেউ ভারে করে এনে ধান এখানে রাখে, আবার কেউ বা এই ধান ট্র্যাক্টরে করে বাড়িতে নিয়ে পৌঁছে দেয়। এইভাবেই হাওরের রাস্তায় ধুলো উড়িয়ে বিরামহীনভাবে ছুটে চলে ট্র্যাক্টর। হাওর থেকে ধান সংগ্রহ করে এনে বোমা মেশিনের মাধ্যমে ধান মাড়াই করে থাকে। আর এই বোমা মেশিনগুলো পরিচালিত হয়ে থাকে 4-5 জনের একটি দলে। তারাও প্রায় 10 পুরা বা 10 টুরিয়ে 1 টুরি ধান নিয়ে এই বোমা মেশিন পরিচালনা করে থাকে। ধান মাড়াইয়ের শেষে এভাবেই শুরু হয় ধান সিদ্ধ করার কাজ। বড় বড় কড়াই কিংবা ডেগে করে এভাবেই সিদ্ধ করে থাকে নারীরা। তার সাথে পুরুষেরাও সমান তালে তাদেরকে সাহায্য করে থাকে। ধান সিদ্ধ করার পর বাড়ির উঠান কিংবা মাঠে খোলা করে এই ধান শুকানো হয়। যেহেতু বৈশাখ মাস চলে, ঝড় বৃষ্টির সময়, তাই এই অঞ্চলের মানুষ চেষ্টা করে ঝড় বৃষ্টি আসার আগেই তাদের এই সোনালি ধান গড়ে ওঠানোর জন্য। নারী পুরুষ একসাথে ব্যস্ত সময় পার করে ধান শুকানোর জন্য। আর এই ধান শুকানোর পরে তারা মাঠে বা বাড়ির উঠানেই এই ধান থেকে চাল সংগ্রহ করে একেবারে গড়ে তোলে।